খেয়ে এসেছি ওর জন্যই ওই খাবে বেশিরভাগ। মর্নিং সবাইকে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি কারণ দিদি বাড়িতে পুজো আছে। আমি দিদির বাড়িতে অলরেডি চলে এসেছি, দিদির বেডরুমে আছি আমি। তো দিদি আমার পাশে বসে আছে, কিন্তু দিদির মুখটা এখন দেখাচ্ছে না, দিদির অবস্থা পুরো খারাপ। এই জন্য এখন দিদি আগে ফ্রেশ হয়নি, তারপরে দিদি আর আমি ব্লগটা স্টার্ট করবো। এখন চলো এখন তোমরা ততক্ষণে দেখতে থাকবো যে পুজোর প্রিপারেশন কি চলছে। সবাইটা হাই করে দাও আমার সুন্দরীটা অসুন্দরীটা। দুজন রেডি হয়ে চলে এসেছি। জানি আমি নর্মাল সেজেছি, বাড়িতে পুজো বলে আর তেমন একটা সাজিনি, জাস্ট আমি একটা কুর্তি পরে নিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, এবার তোমরা দেখতে লাগো যে ঘরের পুজোটা, কারণ ওর সময় তো আমি কথা বলতে পারবো না। তোমরা জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি, তোমরা সেটা দেখতে লাগো। ওকে, ভগবান প্রসাদ দিয়ে দাও, আপনি কারো দিতে না, একার নামে দিলেই হয়ে যাবে। ভগবান প্রসাদ নিতে রাখেন, ভগবান ওই সাইডটা দিবেন, হ্যাঁ বলো তো, ছেলে মেয়ে স্কুল দিয়ে আসতে হবে। রাই কোথায়? ও জোগাড় রে সকালবেলায় গেছি, সেখানে আধা ঘন্টায় বসেছিলাম। বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফল প্রসাদ ঘরে নিয়ে এসেছি, খুব গরম লাগছিল ওখানে, পাখা চলছিল না বলে। তা আমি ফল খাই আর তোমরা দেখতে লাগো। তো যাই হোক, আমি আর ভিডিওটা করতে পারছি না, এখন এখানেই শেষ করলাম ভিডিওটা। কারণ আমি এখন ওরকম মানে সবার সামনে আমার খুব নার্ভাস লাগে ভিডিও করতে, তাই বাড়িতে অনেক লোক আছে বাইরে, তাই এখন আমি ভিডিওটা করতে পারতাম না বলে এই ফল প্রসাদটা এখানে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।